হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে কটা, 12টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর একেবারে রান্নাঘর থেকেই। তো আজকে হচ্ছে সোমবার, মনটা খুব একটা ভালো নেই কারণ মেয়ের শরীর খারাপ অনেক। আর আমি এখন এই রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, আর রান্না হবে মেথি শাক ভাজা। তো যার জন্য সব কাটাকুটি করে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর মেয়ের হচ্ছে আজকে স্কুলে দিয়ে পাঠায়নি কারণ ওর শরীর ভালো না খুব একটা। কাল থেকে ওর কানের পাশে মানে ব্যথা আর হচ্ছে সাথে ফুলে রয়েছে, ঠান্ডার জন্যই মনে হয় এটা হচ্ছে। তো যাই হোক, আমি পটল রান্না করার আগে আলু আর পটলটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে মশলা যা গুঁড়ো মশলা দিতে হয় তাই দিয়ে একেবারে কষিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা। আর এই পাশে হচ্ছে আজকের আকাশের ওয়েদার খুব একটা ভালোও না, আবার হচ্ছে খারাপও না, মাঝে মাঝে মেঘও আছে, বৃষ্টির মতো হচ্ছে মেঘ আকাশে, আবার হচ্ছে হাওয়া, আবার হচ্ছে রোদ্দুর, এরকম আবহাওয়া। তো সব মিলিয়ে মোটামুটি ভালো। আর এদিকে আমার কাচাকুচি হয়ে গেছে, কাচাকুচি করে ফেলেছি, সব জামা কাপড় ছিল অনেকগুলো। আর আজকে গ্যাসেরও হচ্ছে খুব একটা ভালো নেই, তো রান্না বান্না একেবারে ডিটেলসে দেখাতে পারিনি সবগুলো। তো সেই কারণে হচ্ছে এখানে তাড়াতাড়ি করছি যাতে গ্যাসটা শেষ হওয়ার আগে আমার রান্নাটা হয়ে যায় সব। মেথি শাকটা এই যে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে সব। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, জামা কাপড় রান্নাঘরে জামা কাপড় তোমার হচ্ছে থালা বাসন যা আছে সব মেজে নেব। আর দুপুরবেলা সবার গোসল হয়ে গেছে, মেয়ের গোসল করে দিয়েছি। আর এর ভিতরে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছিলাম বিকালে, তো ডাক্তার আজকে আর নেই। দুপুরবেলা রান্না বান্না এই যে মেথি শাক ভাজি আলু দিয়ে, আর দিয়েছিলাম হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি এইসব কাঁচি ঝালটাল কুচি করে। আর মাংস ছিল, এটা হচ্ছে গরম করার আগে গ্যাস শেষ হয়ে গেছে, রান্নাও শেষ আর গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে নিচে গিয়ে কাঠের আগুন থেকে এটা আমি আবার গরম করে নিয়ে এসেছি মাংসটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন কিন্তু আকাশে সকালের দিকে প্রচুর ছিল, মেঘলা ছিল, এখন অনেক রোদ্দুর হচ্ছে। তো মেয়ের আগে ভাতটা দিয়ে আমি যাবো গোসল করতে, আমার এখনও গোসল হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, বিকালের দিকটাতে একটু বৃষ্টি এসেছিলো, তো বাড়ির লোক বলছিলো যে গ্যাস আনতে গিয়েছিলো এর আগে, তো মেয়েকে সাথে নিয়ে। তো গ্যাসটা নিয়ে আসার পরে বলছে কি একটু ধনিয়া পাতার চপ করো, মুড়ি দিয়ে খাবো, আর সাথে চা তো থাকবেই। তো সেই কারণে এখন মাখিয়ে নিচ্ছি, দিয়েছি একটু চালের গুঁড়ো আর অল্প একটু গরম তেল তুলে দিয়েছি এখানে বেসমের ভেতরে, আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে যে একে একে ভেজে নিচ্ছে। আর এই পাশে হচ্ছে সবার জন্য চা করা রেডি, চা হচ্ছে হয়ে গেছে, আর মুড়ির সঙ্গেই খাওয়া হবে, আর মেয়ে খাবে সস দিয়ে। তো হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্ত। দেখা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই একটু ফলো করে দিও। তো ওখানেও আমার হচ্ছে 40-41-এর ওপরে প্রায় ফলোয়ার্স হয়ে গেল। আজকের মতো গেলাম, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।